আসসালামু আলাইকুম। সবাইকে ইনলাইটেন এএটি-তে আবারও স্বাগত। এ পর্যায়ে আমরা ৮ম শ্রেণীর ৬ষ্ঠ অধ্যায় ১৩৫ ও ১৩৬ পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। যেখানে ১৩৫ পৃষ্ঠায় একটি দলগত কাজ দেওয়া আছে এবং ১৩৬ পৃষ্ঠায় এই দলগত কাজের আঙ্গিকে ৯টি প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো আমরা ১৩৫ পৃষ্ঠায় যদি একটু লক্ষ্য করি, এখানে বলা হয়েছে যে চিত্র ৬.১২ এ একটি বিদ্যালয়ের ম্যাপ দেওয়া আছে। এটি ভালো করে পর্যবেক্ষণ করো। অর্থাৎ এখানে গ্রাফের মধ্যে একটা বিদ্যালয়ের ম্যাপ দেওয়া আছে, ম্যাপ অঙ্কন করা আছে। এটাকে ভালো করে পর্যবেক্ষণ করে এখানে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। যেখানে বলা হয়েছে যে প্রতি ক্ষুদ্র বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে ২ মিটার। অর্থাৎ এখানে প্রতি ক্ষুদ্রতম বাহু হচ্ছে ২ মিটার করে। যেমন এখান থেকে একটুক হচ্ছে ২ মিটার, এখান থেকে একটুক ২ মিটার। আবার আমরা যদি এখান থেকে হিসেব করি যে এটা হচ্ছে মূলবিন্দু। মূলবিন্দু থেকে যদি আমরা ডান দিকে হিসেব করি ১ ঘর, ২ ঘর, ৩ ঘর, ৪ ঘর, ৫ ঘর, ৬ ঘর, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪। যেমন এখান থেকে একটুক আমরা ১৪ একক আসছি। যদি ১ একক হইতো, কিন্তু এখানে হচ্ছে প্রতি ক্ষুদ্র বাহুর দৈর্ঘ্য হচ্ছে ২ মিটার করে। তার মানে এখানে হচ্ছে ২৮ মিটার। অর্থাৎ এখানে প্রতি ক্ষুদ্র বাহুর দৈর্ঘ্য হচ্ছে ২ মিটার করে। আমাদেরকে এই তথ্যগুলোর উপর নির্ভর করেই এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো ১ম প্রশ্নটি হচ্ছে পতাকা স্ট্যান্ডের পাদবিন্দুর স্থানাঙ্ক কত? দেখো চিত্রে এখানে হচ্ছে পতাকা স্ট্যান্ড হচ্ছে এটা এবং এটার পাদবিন্দু হচ্ছে এটা। তোমরা তোমাদের বইয়ের মধ্যে একটু পর্যবেক্ষণ করলেই দেখতে পাবা। আমাদেরকে এই যে বিন্দুটা আছে, এই যে পাদবিন্দুটা আছে পতাকা স্ট্যান্ডের, এটার আ স্থানাঙ্ক আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে এখানে এই পর্যন্ত আসতে হলে আমাদেরকে মূল বিন্দু থেকে বাম দিকে যেতে হবে। তা বাম দিকে যেতে হলে কি করতে হবে? মাইনাস দিতে হয় এবং উপর দিকে যেতে হবে। এরপরে আমাদেরকে উপরের দিকে যেতে হবে। তাহলে আমরা এখান থেকে কত একক যাব দেখো। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। আমরা ৮ একক আসার পরে উপরের দিকে, তার মানে এখান থেকে একটু আসছি আমরা কত একক? ৮ একক। তাহলে এখানে আমরা লিখব হচ্ছে -১৬। কেন? আ আ এখানে আমরা লিখব হচ্ছে -১৬, কমা। কেন -১৬ লিখব? কারণ আমরা কি বাম দিকে গেছি এজন্য মাইনাস, আর ৮ একক গেছি কিন্তু প্রতি ১ একক হচ্ছে ২ মিটার করে। এই যে এখানে লেখা আছে প্রতি ১ একক হচ্ছে ২ মিটার করে। তার মানে এখানে হচ্ছে ৮ কে যদি আমরা ২ দ্বারা গুণ করি তাহলে এটা হবে -16। এরপর আমাদেরকে উপরের দিকে যেতে হবে। তাহলে উপরের দিকে এখান থেকে আমরা ১, ২, ৩, ৪ একক গেলে আমরা পতাকা স্ট্যান্ডের পাদবিন্দু পেয়ে যাচ্ছি। ৪ মানে হচ্ছে কত? ৪ দুগুণে ৮। তার মানে এখানে আমরা পতাকা স্ট্যান্ডের পাদবিন্দুর স্থানাঙ্ক পাই হচ্ছে -16, কমা হচ্ছে ৮। এরপর ২ নম্বর প্রশ্নটি হচ্ছে খেলার মাঠের ৪ কোণের স্থানাঙ্কগুলো লেখো। তাহলে দেখো এখানে এটা হচ্ছে খেলার মাঠ। খেলার মাঠটা কিন্তু এখান থেকে শুরু। এই হচ্ছে খেলার মাঠ। এই খেলার মাঠের আমাদেরকে এই ৪ টা কোণ আছে। এখানে একটা কোণ, এখানে একটা কোণ, এখানে একটা কোণ, এখানে একটা কোণ। এই ৪ টি কোণের স্থানাঙ্ক আমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে আমরা দেখো এই বিন্দুতে আসতে হইলে আমাদেরকে কি করতে হবে? মূল বিন্দু থেকে ডান দিকে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। অর্থাৎ আমাদেরকে এই মূল বিন্দু থেকে ডান দিকে ৭ একক আসতে হইতেছে। তার মানে এখানে হচ্ছে কত? ১৪, ৭ দুগুণে ১৪। এরপর উপরের দিকে আমাদেরকে যাওয়া লাগতেছে ১ একক। ১ একক মানে হচ্ছে ২। তাহলে আমরা এখানকার এই যে এই বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি। এটা হচ্ছে কত? ১৪ আর হচ্ছে ২। এরপরে আমাদেরকে এই বিন্দুতে আসতে হবে। দেখো এটা যেহেতু y অক্ষের সমান্তরাল, অর্থাৎ এখানে এটা যেহেতু ১৪ হয়েছে তার মানে এটাও কি হবে? ১৪ হবে। অর্থাৎ এখানেও কি হবে? x অক্ষের মান হবে ১৪। তাহলে আমরা এখানে ১৪ লিখে ফেলতে পারি। অথবা আমরা যদি গুণও হিসাব করি যে এটা কত? তাহলে এই যে এইখান থেকে যদি আমরা এখানে আসি ১৪, এরপরে উপরে কত? উপরে হচ্ছে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। উপরে হচ্ছে ৭, মানে আমাদেরকে এখান থেকে উপরে ৭ একক যাওয়া লাগতেছে। তার মানে ৭ দুগুণে এখানেও কত হবে? ১৪। তাহলে এই বিন্দুটা আমরা পেলাম হচ্ছে 14, 14। এরপর আমাদেরকে বের করতে হবে এই বিন্দু। এই বিন্দুতে আসার জন্য আমাদেরকে কি করতে হবে? বাম দিকে, মূল বিন্দু থেকে বাম দিকে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। তার মানে এখানে হচ্ছে কত? 16। তাহলে এখানে আমরা লিখতে পারি যেহেতু বাম দিকে যাওয়া লাগছে এজন্য -16। আর এই উপরের দিকে, বা আমরা ১ম এই বিন্দুটা বের করি, ১ একক যাওয়া লাগবে। তার মানে হচ্ছে -16 আর হচ্ছে 2। এরপরে আবার যদি আমরা এই বিন্দুটা বের করি তাহলে এখানে হবে -16 আর হচ্ছে আ এই উপরে এটা যেহেতু কত হইছে? ১৪ হইছে। তার মানে এটাও কত হবে? ১৪ হবে। এ হচ্ছে -16 আর হচ্ছে 14। তা আমরা যদি হিসেব করেও বের করতে পারি চাইলে এখান থেকে একটু হচ্ছে কত হইছিল? -60 হইছিল। এরপর উপরের দিকে এখানে যদি আসা লাগে তাহলে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। ৭ একক, তার মানে হচ্ছে ২ দ্বারা যদি গুণ করি ১৪ হয়। তাহলে -16
আর হচ্ছে 14। এরপর ৩ নম্বর প্রশ্নটি হচ্ছে খেলার মাঠের দৈর্ঘ্য নির্ণয় করো। খেলার মাঠের দৈর্ঘ্য নির্ণয় করতে হলে আমাদেরকে আগে খেলার মাঠের ৪ কোণের স্থানাঙ্ক বের করে নিতে হবে, যেটা আমরা ২ নং প্রশ্নের মধ্যেই বের করে নিছি। তাহলে এখানে আমরা লিখতে পারি এটা হচ্ছে খেলার মাঠের খেলার মাঠ। খেলার মাঠের ৪ কোণের স্থানাঙ্কটা আমরা এখানে লিখে নিলাম। এখন বেসিক্যালি আমরা এটা একটা আয়তক্ষেত্র। বেসিক্যালি আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে বা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য নির্ণয় করার ক্ষেত্রে আমরা বড় যে বাহুটা সেটাকে আমরা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হিসাবে বিবেচনা করি। তো এখানে এইটা হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, অথবা এইটা হচ্ছে এটাও আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। তো এখানে আমরা এই বাহুটা অথবা এই বাহু, এই ২টা বাহুর যেকোনো একটা বাহুর দৈর্ঘ্য বের করলেই আমরা বলতে পারবো যে এটি হচ্ছে খেলার মাঠের দৈর্ঘ্য এবং এটার পরিমাণটা আমরা বলতে পারবো। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যে খেলার মাঠের দৈর্ঘ্য হবে হয় এই ২টা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, না হয় এই ২টা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। আমরা যদি এই ২টা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে পারি, তাহলে এইটা আয়তক্ষেত্রে এই বাহু আর এই বাহু সমানই হয়। আমরা যেকোনো একটি বাহুর মধ্যবর্তী দূরত্ব বের করতে পারলেই আমরা দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে এখানে আমরা লিখতে পারি যে খেলার মাঠের দৈর্ঘ্য হবে 14 2 -16 2 অথবা 14 14 -16 14 বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। অর্থাৎ এই ২টা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব অথবা এই ২টি স্থানাঙ্কের মধ্যবর্তী দূরত্ব। তো মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের যে সূত্র সেটা আমরা আগের ২টা পার্টের মধ্যে শিখে গেছি। সেটা হচ্ছে কি ভুজদ্বয়ের অন্তরের বর্গ যোগ কোটিদ্বয়ের অন্তরের বর্গ, অর্থাৎ x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। তাহলে এখানে আমরা এটা হচ্ছে আমাদের মনে করো x1, এটা হচ্ছে y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। তাহলে এখান থেকে আমরা বের করতে পারি যে সূত্র অনুযায়ী আমরা এখান থেকে কি করব, এই যে x2 - x1 তাহলে -60 -14 ইস হোল স্কয়ার, এরপর হচ্ছে সূত্রের যোগ চিহ্ন, এরপর হচ্ছে -2 -2 হোল স্কয়ার। তাহলে এখানে পাই হচ্ছে আমরা -13 হোল স্কয়ার প্লাস 0 হোল স্কয়ার। এখানে এটাকে ক্যালকুলেট করলে হয় 900, 900কে বর্গমূল করলে হয় 30, অর্থাৎ আমরা খেলার মাঠের দৈর্ঘ্য হচ্ছে 30 পেয়ে যাই। অর্থাৎ আমাদের যে খেলার মাঠটি ছিল ওই খেলার মাঠের দৈর্ঘ্য হচ্ছে কত, 30 মিটার। এখানে একক হিসেবে মিটার লেখার কারণ হচ্ছে কারণ প্রশ্নে বলা ছিল যে প্রতি ক্ষুদ্র বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার করে। তাহলে এখানে আমরা লিখতে পারি হচ্ছে 30 মিটার। এরপর ৪ নম্বর প্রশ্নটি হলো ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো এবং মেইন গেট থেকে ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দুর দূরত্ব নির্ণয় করো। তাহলে এখানে ২টা প্রশ্ন আমাদেরকে করা হয়েছে, ২টা প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্নটি হলো ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। দেখো এটা হচ্ছে ল্যাবরেটরি ভবন, এটার এই যে মধ্যবিন্দু, এখানে আমাদেরকে এই মধ্যবিন্দুটা বের করতে হবে। তো এখানে এই মধ্যবিন্দুটা বের করতে হলে আমাদেরকে আগে এই ৪টি মানে এই ল্যাবরেটরি ভবনের এই ৪ কোণার স্থানাঙ্ক জানতে হবে। এরপর আমাদেরকে এই পরের প্রশ্নটি হচ্ছে মেইন গেট থেকে, অর্থাৎ এই যে মেইন গেট মূল বিন্দু থেকে ল্যাবরেটরি ভবনের মূল বিন্দু মধ্যবিন্দুর দূরত্ব নির্ণয় করো। অর্থাৎ এখান থেকে আমাদেরকে এই যে এই বিন্দুটা পর্যন্ত আমাদেরকে এটার দূরত্ব নির্ণয় করতে হবে। তো আমরা মধ্যবিন্দু এবং দূরত্ব নির্ণয়ের সূত্র দিয়ে আমরা এই দুইটা প্রশ্নের অ্যান্সার করে ফেলবো। সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যে ল্যাবরেটরি ভবনের ৪ কোণের স্থানাঙ্ক। দেখো ল্যাবরেটরি ভবনের ৪ কোণের স্থানাঙ্ক আমি এখানে বের করে নিয়েছি, তোমরা একটু বইয়ের মধ্যে একটু দেখে নিবা, একটু গুনে নিবা, গুনলেই দেখবা এটা হবে হচ্ছে 14 16, এরপরের কর্নারটা হবে 26 16, এরপরেরটা হবে 26 24 এবং সর্বশেষ হবে হচ্ছে 14 24। তাহলে এবার আমরা লিখতে পারি এখানে 26 16 14 24। দেখো আমাদেরকে বের করতে হবে এখানকার এই বিন্দুটা, মূল বিন্দুটা। তাহলে আমরা এই যে ২টা বিন্দু আছে, অর্থাৎ এই বিন্দু এবং এই বিন্দু, এই ২টা বিন্দু যদি আমরা মধ্যবিন্দু বের করি, এই যে এইটা মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করি, তাহলে এখানে আমরা ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দুটা পেয়ে যাব। অথবা আমরা যদি এই ২টা বিন্দুর, অর্থাৎ এই বিন্দুটা এবং এই বিন্দু, অর্থাৎ এইটার যদি আমরা মধ্যবিন্দু, এই ২টা স্থানাঙ্কের যদি আমরা মধ্যবিন্দু বের করি, তাহলে আমরা ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দু এই বিন্দুটা পেয়ে যাব। সেক্ষেত্রে আমরা লিখতে পারি এখানে 26 16 14 24 অথবা 26 24 14 16, অর্থাৎ এই ২টা অথবা এই ২টা বিন্দুদ্বয়ের মধ্যবিন্দু হবে ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। অর্থাৎ এখান থেকে যে কোনো ২টা বিন্দুর স্থানাঙ্ক বের করলেই, মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করলেই আমরা ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দু পেয়ে যাব। তাহলে এখানে আমরা লিখতে পারি সুতরাং 26 16 ও 14 24, অথবা চাইলে এটাও লিখতে পারি, ২টা লিখলে একই মানই আসবে। বিন্দুদ্বয়ের মধ্যবিন্দুর স্থানাঙ্ক, এখানে আমরা মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের যে সূত্রটি সেটি হচ্ছে ভুজদ্বয়ের যোগফল বাই 2, অর্থাৎ x1 প্লাস x2 বাই 2 y1 প্লাস y2 বাই 2।
তাহলে এখানে এটা যদি হয় x1, এটা যদি হয় x2, তাহলে এখানে 26 যোগ 14/2, এরপরে হচ্ছে y1 y2 অর্থাৎ 16 যোগ 24 ভাগ 2। এখানে যোগ করলে পাবো 40, এখানে যোগ করলে পাবো 40, 40কে 2 দ্বারা ভাগ করলে হবে 20, 20 অর্থাৎ এই যে ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 20, 20। এরপর আমাদেরকে আরও একটি কাজ করতে হবে, যেটা হচ্ছে মেইন গেট থেকে ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দুর দূরত্ব বের করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যে আবার মেইন গেট 0, 0। কেন মেইন গেট 0, 0? কারণ মেইন গেটটা হচ্ছে মূল বিন্দুতে অবস্থিত। তাহলে মেইন গেট 0, 0 ও ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দু ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দু হচ্ছে 20, 20, যেটা আমরা একটু আগে বের করছি। এর মধ্যবর্তী দূরত্ব, এখানেও মধ্যবর্তী দূরত্বের যে সূত্র সেটা হচ্ছে ভুজদ্বয়ের অন্তরের বর্গ যোগ কোটিদ্বয়ের অন্তরের বর্গ। তার মানে এখান থেকে আমরা 20 থেকে এই 20 থেকে যদি আমরা 0 বিয়োগ করি, এটার উপরে বর্গ, আবার এই 20 থেকে 0 বিয়োগ করলে এটার উপরে বর্গ, ক্যালকুলেট করলে এখানে 400 যোগ 400 √800, এটাকে আমরা ক্যালকুলেট করলে এখানে পাবো হচ্ছে আমরা 28.28, অর্থাৎ মেইন গেট থেকে ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দুর দূরত্ব হচ্ছে 28.28 মিটার। যদি বুঝতে কারো সমস্যা হয় সেই ক্ষেত্রে ভিডিওটা আবার একটু প্রথম থেকে দেখবা এবং নিজেরা একটু পর্যবেক্ষণ করবা, তাহলে আশা করি বুঝতে পারবা। এটা তেমন কোনো কঠিন কিছু না, নিজেরা একটু চেষ্টা করলেই পারবা। এরপর 5 নম্বর প্রশ্নটি হচ্ছে প্রশাসনিক ভবনের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো এবং ল্যাবরেটরি ও প্রশাসনিক ভবনের মধ্যে দূরত্ব নির্ণয় করো। তাহলে দেখো এখানেও আমাদেরকে দুইটা কাজ করতে হবে। প্রথমে হচ্ছে প্রশাসনিক ভবনের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। এই হচ্ছে প্রশাসনিক ভবন, এটার মধ্যবিন্দু, অর্থাৎ এখানকার এই মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমাদেরকে বের করতে হবে। ঠিক একই যেটা আমরা করছিলাম 4 নং প্রশ্নের মধ্যে ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করছি, ঠিক একইভাবে এখানে আমরা প্রশাসনিক ভবনের মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করব। এর আগে আমাদেরকে প্রশাসনিক ভবনের 4 কোণের স্থানাঙ্ক বের করে নিতে হবে। এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ল্যাবরেটরি ও প্রশাসনিক ভবনের মধ্যে দূরত্ব। এই দেখো এটা হচ্ছে প্রশাসনিক ভবন আর এটা হচ্ছে ল্যাবরেটরি। এই যে এটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে একটু, এটা হচ্ছে মধ্যবর্তী দূরত্ব। এখন মধ্যবর্তী দূরত্ব দেখো এখান থেকে একটু কিন্তু 1 একক, 1 একক মানে কত? 2 মিটার। তার মানে এখানে আমরা যদি ক্যালকুলেট করি, অর্থাৎ ল্যাবরেটরি থেকে যদি প্রশাসনিক ভবনের দূরত্ব বের করি সেক্ষেত্রে কিন্তু 2 মিটার হবে। তো এখানে এটা আমরা গ্রাফ থেকেও দেখতে পাই যে এটা যেহেতু 1 একক, 1 একক মানে হচ্ছে কত? 2 মিটার। তাহলে চলো এবার আমরা অঙ্কটি করে ফেলি। সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যে প্রশাসনিক ভবনের 4 কোণের স্থানাঙ্ক, দেখো এখানে আমরা 4 কোণের স্থানাঙ্ক বের করে নিছি। এটা হচ্ছে 16, 0, এখানে হচ্ছে 26, 0, এখানে হচ্ছে 26, 14, এখানে হচ্ছে 16, 14। তাহলে এখানে আমরা লিখে নিলাম 4 কোণের স্থানাঙ্ক। যেহেতু আমাদেরকে প্রশাসনিক ভবনের এই মূল বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে, তাহলে আমরা এই বিন্দু আর এই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করলেই, অথবা এই বিন্দু আর এই বিন্দু অর্থাৎ স্থানাঙ্ক বের করলে আমরা এই প্রশাসনিক ভবনের মূল বিন্দু বা মধ্যবিন্দু পেয়ে যাব। সেক্ষেত্রে আমরা লিখতে পারি এখানে 16, 0 ও 26, 14 অথবা 26, 0 ও 16, 14 বিন্দুদ্বয়ের মধ্যবিন্দু হবে প্রশাসনিক ভবনের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। সেক্ষেত্রে আমরা লিখতে পারি সুতরাং 16, 0 ও 26, 14 বিন্দুদ্বয়ের মধ্যবিন্দুর স্থানাঙ্ক আবারও সেম সূত্র, অর্থাৎ x1 প্লাস x2/2, y1 প্লাস y2/2। তাহলে এখানে আমরা এই যে x1 প্লাস x2, এখানে এই দুইটাকে যোগ করব এবং 2 দ্বারা ভাগ করব, সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 21। আবার y1 y2 এই দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো হচ্ছে 7, অর্থাৎ এখানে এই যে প্রশাসনিক ভবনের মূল বিন্দু মধ্যবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 21, 7। এরপর আমাদেরকে আরও একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে ল্যাবরেটরি ও প্রশাসনিক ভবনের মধ্যে দূরত্ব বের করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এই বিন্দু অর্থাৎ প্রশাসনিক ভবনের এই বিন্দু এবং ল্যাবরেটরি ভবনের এই বিন্দু, এই দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে পারলেই এই প্রশাসনিক ভবন এবং ল্যাবরেটরি ভবনের মধ্যবর্তী দূরত্ব পেয়ে যাব। তো সেই ক্ষেত্রে এই বিন্দুটি হচ্ছে 26, 14 আর এই বিন্দুটি হচ্ছে 26, 16। এই দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা বের করব। সেক্ষেত্রে আমরা এখানে লিখলাম আবার ল্যাবরেটরি ভবন ও প্রশাসনিক ভবনের মধ্যে দূরত্ব হবে 26, 14, 26, 16 বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। ঠিক একইভাবে আমরা সূত্র, অর্থাৎ ভুজদ্বয়ের পার্থক্যের বর্গ যোগ কোটিদ্বয়ের পার্থক্যের বর্গ, এটার উপর হচ্ছে বর্গমূল, অর্থাৎ এখান থেকে আমরা কি করব 26 থেকে 26 বিয়োগ করব এবং 16 থেকে 14 বিয়োগ করব। তাহলে 26 থেকে 26 বিয়োগ করলে হবে 0 আর 16 থেকে 14 বিয়োগ করলে হবে 2। এটার উপরে এটা ক্যালকুলেট করলে পাবো আমরা হচ্ছে √4। তাহলে এটাকে ক্যালকুলেট করলে আমরা পাবো হচ্ছে 2, এই যে 2 মিটার। যেমনটা আমরা দেখলাম, গ্রাফে দেখলাম যে প্রশাসনিক ভবন এবং ল্যাবরেটরি ভবনের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2 মিটার। এটাকে আমরা অঙ্ক করে অর্থাৎ ক্যালকুলেট করে আমরা এখানে পাইছি কত? 2 মিটার।
এর পরবর্তী প্রশ্নটি হচ্ছে খেলার মাঠের কর্ণ এর দৈর্ঘ্য নির্ণয় করো। তার মানে আমাদেরকে এই যে খেলার মাঠটি আছে এই খেলার মাঠের এই কর্ণ বের করতে হবে, অর্থাৎ কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে, অথবা এই কর্ণের দৈর্ঘ্য বের করলে হবে, কারণ আমরা জানি আয়তক্ষেত্রের কর্ণদ্বয় কি হয়, সমান হয়। তাহলে এখান থেকে আমরা যে কোনো একটি কর্ণের দৈর্ঘ্য বের করলেই আমরা খেলার মাঠের কর্ণের দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে এখানে আমরা লিখতে পারি যে খেলার মাঠের 4 কোণের স্থানাঙ্ক, যেটা আমরা একবারে প্রথমে অর্থাৎ 2 নং প্রশ্নের মধ্যেই বের করেছি, সেটা আমরা এখানে লিখে নিলাম যে খেলার মাঠের 4 কোণের স্থানাঙ্ক হচ্ছে এত 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 এত। এরপর আমরা লিখলাম যে খেলার মাঠের কর্ণ হবে, কর্ণের দৈর্ঘ্য হবে, এই যে কর্ণের দৈর্ঘ্য হবে এখানের এই যে এই বিন্দুটা এবং এই বিন্দু, এই দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, অথবা এই বিন্দু আর এই বিন্দু, এই দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তাহলে এখানে আমরা লিখলাম যে এত এত অথবা এত এত বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এখানে হয় এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, না হয় এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, যে কোনো দুইটি স্থানাঙ্কের মধ্যবর্তী দূরত্ব বের করলেই আমরা খেলার মাঠের কর্ণ এর দৈর্ঘ্য পেয়ে যাব। তো সেক্ষেত্রে আমরা লিখলাম সুতরাং 14 2 ও বিয়োগ 16 14 বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এখানে মধ্যবর্তী দূরত্বের যে সূত্র সেটা আমরা এখানে লিখলাম, অর্থাৎ x2 মাইনাস x1 হোল স্কোয়ার, এরপরে হচ্ছে y2 মাইনাস y1 হোল স্কোয়ার, এখানে ক্যালকুলেট করলে হয় -13 হোল স্কোয়ার, প্লাস এখানে ক্যালকুলেট করলে হচ্ছে 12 স্কোয়ার, এখানে পাই হচ্ছে আমরা 900, এখানে পাই হচ্ছে 144, দুইটাকে যোগ করলে হয় 1044, এটাকে বর্গমূল করলে আমরা পাই হচ্ছে 32.31 মিটার। তাহলে খেলার মাঠের কর্ণর দৈর্ঘ্য হচ্ছে 32.31 মিটার। এরপর 7 নম্বর প্রশ্নটি হচ্ছে খেলার মাঠের মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করো। তার মানে এবার আমাদেরকে কি বের করতে হবে, খেলার মাঠের মধ্যবিন্দুর স্থানাঙ্ক, অর্থাৎ আমরা এই খেলার মাঠের দৈর্ঘ্য বের করছি, খেলার মাঠের কর্ণ বের করছি, খেলার মাঠের 4 কোণ স্থানাঙ্ক বের করছি, এখন আমাদেরকে খেলার মাঠের এই যে মধ্যবিন্দু বের করতে হবে। এই ক্ষেত্রে এটাও ঠিক আগের মতোই, এগুলো যেভাবে আমরা বের করছি একইভাবে যে কোনো দুইটি এটার স্থানাঙ্ক এবং এই স্থানাঙ্ক, এই দুইটার মধ্যবর্তী দূরত্ব মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করলে আমরা খেলার মাঠের মধ্যবিন্দু পেয়ে যাব, অথবা এই দুইটি বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করলে আমরা খেলার মাঠের মধ্যবিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাব। সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যে এটা হচ্ছে খেলার মাঠের 4 কোণের স্থানাঙ্ক। তাহলে এখানে আমরা লিখতে পারি যে খেলার মাঠের মধ্যবিন্দুর স্থানাঙ্ক হবে 14 2, অর্থাৎ এইটা অথবা এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হয় এই বাহু, এই কর্ণ অথবা এই কর্ণ, অর্থাৎ এই বিন্দু আর এই বিন্দু, অথবা এই বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে 14 ও হচ্ছে -16 2 বিন্দুদ্বয়ের মধ্যবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে, এই যে আমরা কি করব, এই 14 সাথে যোগ করব হচ্ছে এটা মধ্যবিন্দুর দূরত্বর মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের যে সূত্র, অর্থাৎ x1 প্লাস x2 বাই 2 কমা y1 প্লাস y2 বাই 2। আমি বারবারই এগুলো বলতেছি, এর কারণ হচ্ছে বারবার শুনতে শুনতে যাতে তোমাদের সূত্রগুলো মুখস্থ হয়ে যায়। তাহলে আমরা এখানে এটা যোগ করলে আমরা পাবো হচ্ছে 14 প্লাস মাইনাসে মাইনাস, এখানে দেখো 14, এরপর সূত্রের যোগ চিহ্ন দিলাম, এখানে কিন্তু -16, এই জন্য আমরা এখানে -60 লিখলাম, আর হচ্ছে সূত্রের 2 কমা, আবার এখানে হচ্ছে 14 যোগ 2 ভাগ 2। তাহলে এখানে ক্যালকুলেট করলে 14 প্লাস মাইনাসে মাইনাস, এখানে হচ্ছে 16, 14 সাথে 2 যোগ করলে এখানে পাই হচ্ছে 16, এখানে এখানে মাইনাস বাই 2, এখানে বাই 2, তাহলে এখানে পাই হচ্ছে -2/2, এখানে হচ্ছে -16/2, তাহলে এখানে ক্যালকুলেট করলে হচ্ছে -1, এখানে ক্যালকুলেট করলে হচ্ছে 8। তার মানে খেলার মাঠের মধ্যবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -1 8, অর্থাৎ এই যে এই জায়গাটা, এই যে মাঝখান, এই যে খেলার মাঠের মধ্যবিন্দু, এটা হচ্ছে কত, -1 এবং 8। আশা করি বুঝতে পেরেছো। সিম্পল আমরা যেভাবে প্রশাসনিক ভবনের মধ্যবিন্দু বের করেছি, ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দু বের করেছি, অর্থাৎ মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করছি, ঠিক একইভাবে খেলার মাঠের মধ্যবিন্দু স্থানাঙ্ক আমরা বের করলাম। এবার আমরা 8 নং প্রশ্নটি সমাধান করব, যেখানে বলা হয়েছে বিদ্যালয়ের সীমানা প্রাচীরের পরিসীমা নির্ণয় করো। দেখো, পরিসীমা নির্ণয়ের সূত্র হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো আমাদেরকে আগে বিদ্যালয়ের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য এবং প্রস্থ বের করতে হবে। এরও আগে আমাদেরকে যেটা করতে হবে, এইটা হচ্ছে বিদ্যালয়ের সীমানা, এই যে বিদ্যালয়ের সীমানা হচ্ছে এই অংশটুকু। এখন আমাদেরকে এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, এই 4টা বিন্দুর স্থানাঙ্ক আগে বের করতে হবে। যদি আমরা এই 4টা বিন্দুর স্থানাঙ্ক পাই, 4টা বিন্দুর স্থানাঙ্ক থেকে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ বের করব, এরপরে গিয়ে আমরা পরিসীমা বের করব। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা বের করতে হয়, তাহলে মূল বিন্দু থেকে আমাদেরকে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, অর্থাৎ আমাদেরকে এখানে 28 পাচ্ছি হচ্ছে আমরা বুঝ, এবং কোটি পাচ্ছি হচ্ছে 0, যেহেতু এটা x অক্ষের উপরে অবস্থিত। তার মানে এটা হচ্ছে
28 0 অর্থাৎ এই বিন্দুর স্থানাঙ্ক। আবার যদি এই বিন্দুর স্থানাঙ্ক বের করতে চাই তাহলে মূল বিন্দু থেকে বাম দিকে 1 2 3 4 5 6 7 8, তার মানে এখানে হচ্ছে -16 আর হচ্ছে মূল বিন্দু হচ্ছে 0। তাহলে এখানে আমরা এই বিন্দুর স্থানাঙ্ক পাই হচ্ছে -16 0 আর এই বিন্দুর স্থানাঙ্ক পাই হচ্ছে 28 0। এখানে প্রতি খেয়াল রাখতে হবে প্রতি ক্ষুদ্রতম বর্গের বাহুর দৈর্ঘ্য কিন্তু হচ্ছে 2 মিটার করে, অর্থাৎ প্রতি একক হচ্ছে 2 মিটার। এরপর আমরা যদি এই বিন্দুর স্থানাঙ্ক বের করতে চাই তাহলে আমাদেরকে মূল বিন্দু থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 অর্থাৎ x অক্ষ বরাবর 14 একক আসতে হবে। তার মানে এখানে 14 মানে হচ্ছে 28 আর y অক্ষ বরাবর 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 অর্থাৎ হচ্ছে 26। তার মানে এখানে হচ্ছে 28 আর হচ্ছে 26 হচ্ছে এই বিন্দুর স্থানাঙ্ক। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? এখানে y অক্ষের মান হবে 26 আর x অক্ষের মান হবে -16। তারপর আমরা একটু গুণে দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 10 হইলে এখানে হচ্ছে 20 হবে, অর্থাৎ -20, এখানেও -20 হবে, অর্থাৎ এখানে বুঝ হবে -20, এখানে বুঝ হবে -20, অর্থাৎ এখানে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -20 আর হচ্ছে 0, এখানে হচ্ছে -20 আর হচ্ছে 26। তাহলে এই হচ্ছে বিদ্যালয়ের সীমানার চার কোণের স্থানাঙ্ক, অর্থাৎ এটা হচ্ছে -20 0, এটা হচ্ছে 28 0, এটা হচ্ছে 28 26, এটা হচ্ছে -20 26। তাহলে এখানে আমরা লিখলাম যে বিদ্যালয়ের সীমানা প্রাচীরের চার কোণের স্থানাঙ্ক। এখানে যে স্থানাঙ্কগুলো পেয়েছি এগুলো আমরা এখানে লিখে নিলাম। এবার আমাদেরকে বের করতে হবে এই বাহুর দৈর্ঘ্য এবং এই বাহুর দৈর্ঘ্য। যদি আমরা এই দুইটা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাই তাহলে আমরা পরিসীমা বের করতে পারবো। তাহলে এখানে আমরা লিখলাম যে সীমানা প্রাচীরের দৈর্ঘ্য হবে এই দুইটা বিন্দুর এই যে স্থানাঙ্কটা আছে, অর্থাৎ এই বিন্দুর স্থানাঙ্ক আর এই বিন্দুর স্থানাঙ্ক, এই দুইটি বিন্দুর স্থানাঙ্কের মধ্যবর্তী দূরত্ব অথবা এই দুইটি বিন্দুর স্থানাঙ্কের মধ্যবর্তী দূরত্ব। তাহলে এখানে আমরা লিখলাম যে এত ও এত অথবা এত ও এত এর মধ্যবর্তী দূরত্ব। সুতরাং -20 0 ও 28 0 এর মধ্যবর্তী দূরত্ব। আবারও সূত্রের মাধ্যমে আমরা এখান থেকে যদি ক্যালকুলেট করলে এখানে আমরা পাই হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 48 মিটার। একইভাবে আমরা যদি প্রস্থ বের করি তাহলে এই বাহু অথবা এই বাহু, এই দুইটি বাহুর দৈর্ঘ্য বের করার ক্ষেত্রে আমাদেরকে এই দুইটা বিন্দু অথবা এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে। তাহলে এখানে আমরা লিখলাম যে আবার সীমানা প্রাচীরের প্রস্থ হবে 28 0 ও 28 26 অথবা -20 0 ও -20 26 এর দূরত্ব। সুতরাং 28 0 ও 28 26 এর মধ্যবর্তী দূরত্ব। এখানে যে সূত্রটি আছে সূত্রটি আমরা এখানে লিখলাম। সূত্রের মাধ্যমে আমরা এখানে মানগুলো লিখলাম যে এখানে হচ্ছে 28 -28 হোল স্কোয়ার প্লাস 26 -0 হোল স্কোয়ার। তাহলে ক্যালকুলেট করলে এখানে পাবো হচ্ছে আমরা 26, অর্থাৎ প্রস্থ হচ্ছে কত 26। এবার আমরা সহজেই সীমানা প্রাচীরের পরিসীমা বের করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যে এখন সীমানা প্রাচীরের দৈর্ঘ্য 48 যেটা আমরা এখানে পেলাম এবং সীমানা প্রাচীরের প্রস্থ হচ্ছে 26। তাহলে এখানে সুতরাং সীমানা প্রাচীরের পরিসীমা হবে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ একক। তাহলে এখানে হচ্ছে কত 2, দৈর্ঘ্য হচ্ছে 48 প্লাস প্রস্থ হচ্ছে 26 আর এখানে এটা হবে মিটার, একক হবে মিটার। তাহলে এখানে 48 এর সাথে যদি আমরা 26 যোগ করি এটা হবে 74। তাহলে এটাকে ক্যালকুলেট করলে এখানে পাবো হচ্ছে আমরা 148, অর্থাৎ সীমানা প্রাচীরের যে পরিসীমা সেটা হবে 148। বিদ্যালয়ের সীমানা প্রাচীরের পরিসীমা হচ্ছে 148 মিটার। এরপর সবার শেষে আমাদেরকে বলা হয়েছে যে তোমার বন্ধু সহপাঠীর জন্য এই ম্যাপ থেকে দুটি চ্যালেঞ্জিং প্রশ্ন তৈরি করো। তো এখানে এই যে ম্যাপটা আছে এই ম্যাপ থেকে আমাদেরকে দুইটা প্রশ্ন তৈরি করতে হবে। তো আমরা এখানে অনেকগুলো প্রশ্ন তৈরি করতে পারি। সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যে চ্যালেঞ্জিং প্রশ্ন 1 নম্বরে লিখতে পারি যে একাডেমিক ভবনের চার কোণের স্থানাঙ্ক নির্ণয় করো। 2 নম্বরে লিখলাম যে একাডেমিক ভবনের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। 3 নম্বর হচ্ছে একাডেমিক ভবনের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। 4 নম্বর হচ্ছে খেলার মাঠের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। 5 নম্বরে হচ্ছে খেলার মাঠের পরিসীমা নির্ণয় করো। 6 নম্বর বিদ্যালয়ের মধ্যবিন্দু নির্ণয় করো। 7 নম্বর হচ্ছে বিদ্যালয়ের ক্ষেত্রফল নির্ণয় করো। 8 নম্বর হচ্ছে প্রশাসনিক ভবনের ক্ষেত্রফল নির্ণয় করো। 9 নম্বর হচ্ছে ল্যাবরেটরি ভবনের ক্ষেত্রফল নির্ণয় করো এবং সর্বশেষ 10 নম্বর হচ্ছে ল্যাবরেটরি ভবনের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। এভাবে আমরা আরও অনেকগুলো প্রশ্ন তৈরি করতে পারি। তোমরাও চাইলে আরও অনেকগুলো প্রশ্ন তৈরি করতে পারবা, বের করতে পারবা। তোমরা ট্রাই করবা। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।